পার্টি লাইনের বাইরে বেরিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন, শোকজ নোটিশও পৌঁছেছে ঘরে। কিন্তু তারপরেও হুমায়ুন যে হুমায়ুনই আছেন তা যেন আরো একবার স্পষ্ট হয়ে গেল। মুসলিমদের মন বুঝতে দলের অনুমতি না নিয়ে নিজেই করেছেন সমীক্ষা। বাছাই করা মুসলিম ভোটার অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষা চালাচ্ছেন। তৈরি হয়েছে স্পেশাল টিম। কয়েকদিন আগে নিজেই কথা বলেছেন। এরই মধ্যে বলে ফেলেছেন আরো বিস্ফোরক কথা। শীঘ্রই কি দলবদল করছেন হুমায়ুন? যাচ্ছেন কংগ্রেসে? প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করা নিয়ে জল্পনা চলছে। হুমায়ুন যদিও বলেছেন কোনো প্রয়োজন নেই, তারা আমার সঙ্গে যোগাযোগ করে, তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি কারো সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না। যদিও প্রিয়াঙ্কার যোগাযোগ করার খবর শুনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন, আমার এই ধরনের খবর জানা নেই, আমি শুনে আকাশ থেকে পড়লাম। হুমায়ুন যদিও বলছেন যোগাযোগ করতেই পারেন, একজন রাজনৈতিক কর্মীকে যদি কোনো পার্টির উপকার হয় তাহলে তারা যোগাযোগ করতেই পারেন। অধীর যদিও বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তির যে ওনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে তা আমার জানা নেই, এটা আমার ব্যাখ্যার বাইরে। যদিও এত জল্পনার মধ্যে কি কথা হয়েছে, প্ল্যান কি কিছুই খোলসা করতে রাজি নন হুমায়ুন। ইঙ্গিতপূর্ণভাবে শুধু বললেন, আমাকে যদি কেউ অবজ্ঞা করে, আমাকে যদি কেউ সময় মতো যোগ্য সম্মান না দেয়, তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 48.2% ভোট, বিজেপি পেয়েছিল 38.15% ভোট। 2024 সালের লোকসভা ভোটে তৃণমূল ভোটে কম হয় 45.76%, বিজেপির ভোট খানিক বেড়ে হয় 39.8%। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে মোট ভোটের মধ্যে থাকা মুসলিম ভোটের সামান্য অংশ যদি তৃণমূল থেকে ছিটকে যায় তাহলে বড় লাভ ঘরে তুলতে পারে বিজেপি। এমতো অবস্থায় মুসলিম ভোট ধরে রাখতে যে তৃণমূল মরিয়া তা বলার অপেক্ষা রাখে না। এমতো অবস্থায় হুমায়ুন দলবদল করলে তা দলের জন্য বড় ধাক্কা হবে বলেই মত রাজনীতির কারবারিদের। দলের উপর যে হুমায়ুনের ক্ষোভ বাড়ছে তা আগেও একাধিকবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি। 15ই মার্চ তো স্পষ্টতই বলেছিলেন, 26-এর নির্বাচনে তৃণমূল যদি কোথাও আমাকে লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সম্মানে আমি ভোটে লড়ব। যদি সেটা না দেয় তখন আমি কার হয়ে লড়বো, কার সঙ্গে বোঝাপড়া করে লড়বো, আমি নাকি নিজেই দল খুলে লড়বো, সেটা 2026 সালের জানুয়ারি মাসে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেব। এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়।